নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। উর্মি মাস্তি এন্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো গরমের উপযোগী দারুণ টেস্টি এক নিরামিষ পেঁপের রেসিপি। তার জন্য দেখুন, আমি এখানে আমার পরিমাণ মতো একটা ডাসা পেঁপে গাছ থেকে নামিয়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে দেখুন, পেঁপে আমি বেশ এই রকম ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথেই দুটো আলুও ওই একই সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। আর মশলার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা, ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এগুলো একসাথে পেস্ট করে নেব। এরপর রান্নাটা করে নেব। তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 1 চামচ মতো মৌরি। এগুলো শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে গুঁড়ো করে নেব। এরপর বাকি রান্নার জন্য ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে। এড করে দেব আলু। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আলু 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এড করে দেব পেস্ট করে রাখা মশলা। দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আলুর সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এড করে দেব পেঁপে। সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর যাতে কালারটা একটু সুন্দর আসে তার জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব। সব উপকরণ খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এড করে দেব পরিমাণ মতো গরম জল। এই রান্নাটা কোনো রকম পেঁয়াজ রসুন জিরে ধনে ছাড়াও খেতে ভীষণ ভালো লাগে। সেটা আপনারা নিজেরা বাড়িতে তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর এটা আপনারা ভাত রুটি দুটো দিয়ে পরিবেশন করতে পারেন।
তো এরপর দিয়ে দেব ঢাকা, আর ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে চেক করে নেব। দেখুন সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও বেশ মাখা মাখা হয়েছে। তো এই পর্যায়ে আমি এড করে দেব যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এখানে আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে ফ্রেশ, তাহলে দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই দিইনি। আর গ্রেভিটা আমি এইরকমই রেখেছি। আপনারা যে যেরকম পছন্দ করেন, শুকনো বা ঝোল, সেই রকম রেখে নামিয়ে নেবেন। আর আমি এটা রুটি দিয়েই পরিবেশন করব, আপনারা ভাত দিয়েও পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, আমার আজকের এই পেঁপে রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।